কাবরেরার ফিলোসফি আসলে চলে কিনা এখনকার ফুটবলে? চলে কিনা বলতে মানে যেটা হয়েছে যে তাইব ভাই সত্যি কথা বলতে উনি তো অনেক সময় পেয়েছে, 3 বছর জাতীয় দলের জন্য রয়েছে। সো ও এখন অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছে। এর আগে কিন্তু তার জাতীয় দলে কোচিং করানোর কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বড় কোনো ক্লাবে কোচিং করানোর এক্সপিরিয়েন্স ছিল না। লাস্ট 3 বছর সেখানেই রয়েছে। এখন যেটা এখন এক্সপেকটেশন মানুষের তার অনেক হাই থাকবে, হ্যাঁ। এবং আমাদের দলটা এই মুহূর্তে যেভাবে পরিপূর্ণতা পেয়েছে তার কাছ থেকে কিন্তু আমরা চাইবো এই সিঙ্গাপুর বলেন, হংকং বলেন, ইন্ডিয়া বলেন, এইসব ম্যাচগুলি জেতার জন্য। এখন আর এক্সপেরিমেন্ট করার কোনো সময় নেই যে কোনোভাবে ড্র করব বা ভালো খেলবো, এইটা এখন না। উনি 3 বছর সময় পেয়েছে, 3 বছর ইজ গুড এনাফ, অনেক সময় জাতীয় দলের জন্য। তো এই দলটা তো এখন একটা, আমি বলছি ওয়ান কাইন্ড অফ একটা মানে মুখস্থ টিম হয়ে যাওয়ার কথা যে এই প্লেয়ার খেলবে, এই সিস্টেম আমাদের ফরমেশনটা এরকমের, আমাদের একটা খেলার সিস্টেম তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, বাট সেইটা তো সে করতে পারেনি। হ্যাঁ, এক এক ম্যাচ এক এক রকমের প্ল্যান দেখি, প্ল্যানগুলি এক্সিকিউট হয় না। খেলার শেষে আমরা অনেক ভুল ত্রুটি ধরতে পারি, অনেক কিছু সমালোচনা আলোচনা হয়, বাট এইটা হওয়ার কথা ছিল না। কারণ 3 বছর যখন আপনি একটা জাতীয় দল তাকে দিবেন, তখন ওই দলটা একটা পরিপূর্ণ জাতীয় দল হবে এবং তার গেম প্ল্যানের একটা বড় অংশ থাকবে যে প্লেয়াররা আসলে মাঠে গিয়ে কীভাবে খেলাটা ইমপ্লিমেন্ট করবে, যেটা এখন আমরা অ্যাবসেন্স পাই। হ্যাঁ, আপনি হার্ডলি বিলিভ করেন যে বাংলাদেশ নিডস আ ভেরি গুড হাই প্রোফাইল কোচ? অফকোর্স টিমের এই মুহূর্তে যে স্ট্রেংথ এবং যারা এই মুহূর্তে জাতীয় দলকে ক্যারি করছে তাদের জন্য একজন হাই প্রোফাইল কোচ অবশ্যই দরকার। এবং নট অনলি হেড কোচ, পুরো কোচিং স্টাফে যদি আপনি দেখেন, এখন তো অনেক কোচিং স্টাফে কিন্তু সারা পৃথিবীতে অনেক চেঞ্জ আসছে। হ্যাঁ, ভিডিও অ্যানালিস্ট বলেন, আপনার অ্যাসিস্ট্যান্ট কোচ দেখবেন যে ওখানে বসে ম্যাচ রিড করতে থাকে, অনেক কাজ ম্যাচ রিড। তো একজন হেড কোচ কিন্তু সব কিছু দেখতে পারে না। হ্যাঁ, তো 4-5 জন যারা সাবস্টিটিউট থাকে, বেঞ্চে থাকে, তারা কিন্তু ম্যাচটা রিড করবে। হেড কোচই মনে হয় তার যে স্টাফটা থাকে তাদেরকে নিয়ে আসে। রাইট, তারা ওইগুলো অবজারভেশন করে হেড কোচকে কিন্তু একনলেজ করবেন যে এই প্রবলেমগুলো হচ্ছে, তুমি তাড়াতাড়ি এটা করো। সারা পৃথিবীতে এটাই হচ্ছে। তো ওইখানে তো আমাদের এখন অ্যাবসেন্স রয়েছে। এবং উপর থেকেও দেখবেন যে একজন থাকে মানে ম্যাচ অ্যানালাইসিস করে এবং সে রিড করে কিন্তু হাফ টাইমের সময় সে আবার ওইটাকে ব্রিফ করে যে এই প্রবলেমগুলি তোমার টিমের হচ্ছে, অপোনেন্টের স্ট্রং জায়গাগুলি এইগুলি,